হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি ফ্রেন্ড, এই কারণে যে আমার কোল্ড ফিভার হয়ে গেছে, সেই জন্যে হয়তো গলা আমার অনেকটা বসে গিয়েছে, শুনতে হয়তো একটু অসুবিধে হবে। তো কিছু করার নেই ফ্রেন্ড, একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। আমি আশা করি আমার গলার ভয়েস তোমার কাছ পর্যন্ত হয়তো পৌঁছচ্ছে, কিন্তু সেই আগের মতো নেই, তাই না? তো একটু সময় দাও, আশা করি ঠিক হয়ে যাবে। যাই হোক, তো একটু অ্যাডজাস্ট করে নাও। আজকে যে টপিকের উপর আমি রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের উপরে, যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে কী চলছে বর্তমান এই সময়, কি চলছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স এক্সট্রা ম্যারিডে কী চলছে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড কারেন্ট ফিলিংস কেমন রয়েছে তোমরা, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি এবং যে থার্ড পার্টি রয়েছে সে তুমি কেমন আছো। আজকে তুমি এক্সট্রা ম্যারিডে তুমি হচ্ছে সম্পর্ক নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করছো, একটা মিসকে রয়েছো, মনে হচ্ছে যে সম্পর্কে আদতে কিছু হবে তো। কারণ তুমি দেখতে পাচ্ছ যে অনেক মানুষের সমাবেশ, মানে থার্ড পার্টি রয়েছে, সমাজ রয়েছে, কোনো রুলের বিরুদ্ধেও হতে পারে, যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। তুমি চাও এই মানুষটিকে, ভিক্টরি চাইছো, অপেক্ষা করছো, কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই এই মুহূর্তে। তুমি সামনের দিকে দেখছো, আগামীতে কি হবে না হবে সেই নিয়ে তোমার ভাবনা রয়েছে, বাট উপস্থিত রয়েছে প্রচুর মানুষ। তোমার মনে হচ্ছে যে এখানে যদি আমি স্ট্যান্ড নেই নিজের থেকে, তাহলে বড় কোনো ঝামেলা ঘটে যেতে পারে। যদি ওই ব্যক্তি স্ট্যান্ড নেয়, দুজন মিলে স্ট্যান্ড নিলে হয়তো এতটা বেশি হবে না। তুমি নিজের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছো, তোমার মনে হচ্ছে যে আমি নিজেই এগিয়ে রয়েছি, কিন্তু আমি স্ট্যান্ড নিতে পারবো না এই জায়গায়। আজকে তুমি স্ট্যান্ড নেওয়ার মতো মানসিক অবস্থাতেও নেই, এবং তুমি অপেক্ষা করছো যে এরপর যদি ওই ব্যক্তি কিছু করে তবে আমি এগিয়ে যাব, না হলে আমি 1 ইঞ্চিও নড়ছি না। কারণ তুমি ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করছো, স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, অপেক্ষায় রয়েছো, নিজে ভিক্টরির জন্য পুরোপুরি প্রস্তুত। তুমি চাইছো ওই ব্যক্তি ভিক্টরির জন্য কখন এগিয়ে আসবে। এবং অবশ্যই ফ্রেন্ড, 6-এর এনার্জি তোমাকে, মানে 6-6 পোর্টালের এনার্জি তোমাকে এফেক্ট করছে। তুমি অপেক্ষা করছো কখন ইউনিয়ন হবে। অনেকের তোমাদের ইউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে, ভিক্টরি কার্ড এসেছে, তবে মাঝখানে অনেক চাপ রয়েছে। দুজন এক হওয়া মানে অনেক বড় কিছুর সঙ্গে ফাইট করতে হবে, দুজন মিলেই ফাইট করতে হবে। এই মুহূর্তে তুমি ওই মানুষটির দিকেই তাকিয়ে রয়েছো যে ব্যক্তি কী করতে পারে, ঠিক আছে? এই রকম এনার্জিতে রয়েছো আজকের দিনে। কেবল সম্পর্কের কথাই ভাবনা চিন্তা, তোমরা অনেকে কেরিয়ার নিয়েও ভাবনা চিন্তা করছো, সেখানেও কিছু প্রেশার চলছে তোমার এই সময়। কেরিয়ারে কোনো চাপ একটা হয়েছে, বা মন তোমার সেখানে বসছে না, কেবল এই ভিক্টরির জন্য অপেক্ষা। এবং কেরিয়ারে তোমরা জব বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা চলছে, বা অনেকের ক্ষেত্রে এখনও হয়তো জব বিজনেসে কোনো তোমার হিসেবে সেইভাবে তুমি জায়গায় এখনও পৌঁছতে পারোনি। তোমার মনে হচ্ছে অনেক টাফ সিচুয়েশান চলছে। এখানে দুটো বিষয় নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছো। প্রায় সময় খিটখিটে মেজাজ, স্যাড, অ্যালোন, এই ধরনের লো ভাইব্রেশনের এনার্জিতে তুমি ডিল করো। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি কেমন আছে, এবং বাকি পুরো রিডিং হবে এই দুজন মানুষটিকে নিয়ে, যে এক্সট্রা ম্যারিডে এই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির কী চলছে, আর এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। ঠিক আছে, তোমার প্রিয় মানুষটি নাইট অফ ওয়ান্স, তুমি রয়েছ 6 অফ ওয়ান্স, এই ব্যক্তি রয়েছে নাইট অফ ওয়ান্স, পুরো ফায়ার এনার্জিতে। এই ব্যক্তি তোমাকে মন থেকে চায়, তোমাদের এটা ডেস্টিনিতে রয়েছে যে এই ব্যক্তির সঙ্গে তোমার এককালে সাক্ষাৎ হবে। এ কোনো কর্মা নয়, এ তোমার দিক দিয়ে হোক বা ওই মানুষটির দিক দিয়ে। দেখো ফ্রেন্ড, পাস্ট লাইফের কর্মা কিছু হতে পারে, তবে এখানে যে বিষয়টা ক্লিয়ার যে এটা কিন্তু ঘটার ছিল। যে মানুষটি তোমার জন্য বেইমানি করার জন্য এসেছিল এমন নয়, এ ঘটার ছিল, কর্মার কোনো অ্যাকাউন্ট ছিল, তার জন্য এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করেছে। এই ব্যক্তিও কিন্তু তোমাকে চায়, এবং সেও স্ট্রং রয়েছে, পজিটিভ রয়েছে, সে প্রোটেক্ট করে রেখেছে। থার্ড পার্টির কাছ থেকে হতে পারে, কিংবা তার পরিবারের লোকেদের কাছ থেকে প্রোটেক্ট করে রেখেছে নিজেকে। সেও অপেক্ষা করছে যে কি হবে আগামীতে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে সবসময়ের জন্য এই ব্যক্তি ডিল করে, যেমনটা তুমি, এই ব্যক্তিও তোমাকে প্রায় সময় মিরর করতে থাকে এবং স্ট্রং রয়েছে। দুজনেই দেখো ঘোড়াতে
একদম দুজনেই দেখো প্রায় একই রকম সিচুয়েশানে তোমরা রয়েছো। তোমার মাইন্ডে যা চলছে তুমি শিওর থাকো এই ব্যক্তির মাইন্ডেও কিন্তু প্রায় একই জিনিস চলছে। এই সম্পর্ক নিয়ে তুমি বড্ড বেশি ইনসিকিওর ফিল করছো, বাট এই ব্যক্তি ফিল করছে না। হতে পারে সে জানে তোমার প্রতি তার কনফিডেন্স রয়েছে যে তুমি তাকে ভালোবাসো, ছেড়ে যাবে না। তার জন্য এই ব্যক্তি কিন্তু নিজেকে স্ট্রং এবং পজিটিভ বানিয়ে রেখেছে। আর হচ্ছে একেবারে লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করছে, কখনোই কারোর সঙ্গে ভালো ব্যবহার এই ব্যক্তি করতে পারছে না। থার্ড পার্টির মতো স্ট্রেংথ এসেছে। তোমরা এই সময় কেউ কিন্তু মানে এনার্জিতে কেউ ডাউনে নেই, আপে নেই, কিন্তু যে যার মতো করে সে তার স্থানে রয়েছে। এই তো থার্ড পার্টি তো কার্মিক, অবশ্যই 100% শিওর থাকো এই ব্যক্তি হচ্ছে সঙ্গে কোনো কার্মিক সার্কেল বা অ্যাকাউন্ট রয়েছে, তার জন্যই কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে বা হয়তো এই ব্যক্তি পাস্ট লাইফের কোনো কার্মিক অ্যাকাউন্ট এমন রয়েছে যে তার সঙ্গে থেকেই এই অ্যাকাউন্টকে ক্লিয়ার করতে হবে। এই কার্মিক কোনো ব্যক্তি রয়েছে এবং সে কিন্তু তার নিজের স্থিতি নিয়ে বিজি, প্রচুর স্যাড অ্যালোন ফ্রাস্ট্রেশন এনার্জিতে রয়েছে। সে তোমাদের থেকে অনেক বেশি কিন্তু এই সম্পর্ক নিয়ে চাপে এবং অনেক বেশি এই সম্পর্ক নিয়ে কিন্তু মানসিক দিক দিয়ে একটা যেন ভারাক্রান্ত হয়ে থাকে, টেনশান করে। বাট এই ব্যক্তি কিন্তু সম্পর্ককে ভাঙার কোনো মানসিকতা নেই। এই ব্যক্তি যদি মোটামুটি এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে এর দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি হয় তুমি 100% শিওর থাকো, বা হচ্ছে এই ব্যক্তি যদি কোনো লাভার্স হয় তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, এই মুহূর্তে এই ব্যক্তির সম্পর্ক ভাঙার কোনো মানসিকতাতে নেই, কারণ সে গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মনের দিক থেকে শান্তিতে নেই। শান্তিতে দুজনে কেউই নেই, না থার্ড পার্টি মানে রয়েছে, না হচ্ছে তোমার প্রিয় মানুষটি। তোমার প্রিয় মানুষটির থেকে এই ব্যক্তির কিন্তু সম্পর্ক ভাঙার কোনো মানসিকতা এই সময় নেই। সে জোড়ার জন্য সব রকম চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি সব কিছুর থেকে প্রোটেক্ট করে রেখেছে নিজেকে। এবার আমি দেখব এর দুজনে কি চলছে এক্সট্রা ম্যারিডে, বর্তমান এদের সম্পর্ক কেমন চলছে। থার্ড পার্টির সঙ্গে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির এক্সট্রা ম্যারিডে তাদের সম্পর্ক বর্তমান কেমন চলছে। দুটো কার্ড নেব। এই তো অবস্থা। এখানে হচ্ছে ফিমেল যদি হয় এই ব্যক্তি, থার্ড পার্টি যদি ফিমেল হয়, প্রচুর জনের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মানুষটি এই জন্য হয়তো কনফিডেন্স দেখা যায় যে এই ব্যক্তিকে তো আমি কিছু না কিছু প্রয়োগ করে আমি আটকে রেখেছি। এই ব্যক্তি ফিমেল যদি হয়, তোমার প্রিয় মানুষটি মেল যদি হয়, সেক্ষেত্রে সম্ভাবনা থেকে বেশি রয়েছে ব্ল্যাক ম্যাজিকের হচ্ছে প্রয়োগ। আর এই ব্যক্তি মেল যদি হয়, তার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, তার কনফিডেন্স রয়েছে আগে থেকে বা অতীতে সে জুড়ে রয়েছে। এই ব্যক্তি হয়তো তার হাজব্যান্ড বা ওয়াইফ বা লাভার্সও হতে পারে, তার কনফিডেন্স রয়েছে যে সে এমন কিছু হালচাল বা এমন কিছু ক্রিয়াকলাপ করতে পারে যাতে এই ব্যক্তি বেরিয়ে যাবে না। এই ব্যক্তি খুব সাতির রয়েছে। সেভেনের এনার্জি, কেতুর এনার্জিতে রয়েছে থার্ড পার্টি, তার একটা কনফিডেন্স রয়েছে এবং অতীত থেকে মাইন্ড গেম খেলে। একটা তো অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের জন্য সম্পর্ক জুড়ে রয়েছে এবং উভয় থাকে প্রায় দুশ্চিন্তা নিয়ে। আর অতীত থেকে ব্যক্তি জানে যে কোন টাইমে কোন ভাষাটি প্রয়োগ করলে এই ব্যক্তি তার সঙ্গে জুড়ে থাকবে। তো তার জন্য দুজনেই কিন্তু একে অপরের সঙ্গে মাইন্ড গেম খেলতে থাকে প্রায় সময়। বিশেষ করে থার্ড পার্টি তো বেশিরভাগ সময় মাইন্ড গেম খেলে। 7-8 থার্ড পার্টি প্রচুর মাইন্ড গেম খেলে তোমার প্রিয় মানুষটির সঙ্গে এবং অতীত থেকে খেলে এসেছে। তার জন্য এই ব্যক্তি ফ্রাস্ট্রেশন সিচুয়েশানে থাকে, লো ভাইব্রেশন এনার্জিতে থাকলেও ব্যক্তির সঙ্গে জুড়ে থাকে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করার জন্য দুজনে আটকে রয়েছে। ঠিক আছে, এই রকম সম্পর্ক। কেউ একজন ভিক্টরি চাইছে, কেউ একজন বুঝে উঠতে পারছে না তার এই মুহূর্তে কী করা উচিত। সম্পর্কে প্রায় মাইন্ড গেম চলে এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, এই তো ভেতরকার স্থিতি। এদের ফিলিংস কি চলছে, থার্ড পার্টির কী ফিলিংস রয়েছে এবং তোমার প্রিয় মানুষটির কী ফিলিংস রয়েছে থার্ড পার্টির প্রতি। তোমার প্রিয় মানুষটির দ্য মুন ক্রাইং এনার্জি। এই থার্ড পার্টিকে জীবনে এন্ট্রি করেই ব্যক্তি অনেক বড় ভুল, বা এই ব্যক্তি তার হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, এখানে মানসিক শান্তিতেই ব্যক্তি নেই, প্রায় চোখের জল ফেলতে থাকে তোমার প্রিয় মানুষটি, প্রায় চোখের জল ফেলতে থাকে। থার্ড পার্টি কনফিউশনে রয়েছে। থার্ড পার্টি অন্য কোনো ব্যক্তির প্রতি তার ইমোশন রয়েছে, এমনও হতে পারে। কারণ থার্ড পার্টি ইমোশন জুড়ে রয়েছে অন্য কোনো ব্যক্তির প্রতি, এমনও হতে পারে কারণ হচ্ছে সে হাজার কিছু বিষয় নিয়েও ভাবনা চিন্তা করে। হতে পারে এর দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, সেক্ষেত্রে বাচ্চারা হয়তো রয়েছে, তার জন্যে তার মনে হয় যে এখানে আমার থাকা উচিত, এই সম্পর্ক বাঁচিয়ে রাখা উচিত। অনেকের ক্ষেত্রে
এই থার্ড পার্টির কোনো না কোনো হচ্ছে পাওনা রয়েছে তোমার প্রিয় মানুষটির কাছে। তার জন্যে পাওনা মানে স্বার্থ, কোনো নিড, তার জন্যে তার মনে হয় যে ওকে মন চাক বা না চাক তো আমাকে এই জায়গায় থাকতে হবে। তার মস্তিষ্কের তাড়নাতেই ব্যক্তি এখানে চিপকে রয়েছে। আর তোমার প্রিয় মানুষটির ফিলিংস দেখো, দামুন পুরো ডুবে থাকে এবং প্রায় সময় চোখের জল ফেলে। কনফিউশনে থার্ড পার্টিকে বাইরে থেকে যে মানুষকে তুমি যত যেভাবেই দেখো না কেন, ভেতর সব থেকে বড় কথা সম্পর্ক সবসময় অন্তরের উপর ডিপেন্ড করে। বাহির ঝাঁ চকচকে যত বানিয়ে রাখো, মানুষ তো সেটাই করছে। যে জীবনে কিছু পেতে গেলে, সম্পর্ক হোক, কিছু অ্যাচিভ করতে গেলে তোমাকে নিজেকে গড়তে হবে, নাকি বাহিরের প্রলেপ চড়াতে থাকবে। মানুষ বাহিরে প্রলেপ চড়াচ্ছে অ্যাট্রাক্ট করার জন্য, এটা করছে, কিন্তু সেগুলো টিকছে না। এই কারণে সম্পর্ক, মানুষ ডিপ্রেশনে কেন ফেসে রয়েছে? বহির্মুখী জীবনযাত্রার জন্য। অন্তর্মুখী যে জীবনযাত্রা, সে সবথেকে বেশি শান্তি এবং সন্তুষ্টির মধ্যে থাকে। বহির্মুখী জীবনযাত্রা, বাহিরের বিষয় নিয়ে যারা মাতামাতি করে তারা কোনো দিন শান্তি পায় না, না কোনো জায়গায় স্থির থাকতে পারে, না কোনো দিন শান্তি পায়। তার মনে হয় ওটা ভালো, সেখানে চলে গেল, তার আবার সেখান থেকে মনে হয় সেটা ভালো, তো সেখানে চলে গেল। এরা অস্থির মানসিকতাতে থাকে। তো বহির্মুখী হওয়া যাবে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই, বহির্মুখী হতে পারে, এর ব্যক্তির ইমোশন অন্য কোথাও রয়েছে, এমনও হতে পারে। বাট এই ব্যক্তি কোনো নিডের জন্য বা তার কোনো বাচ্চারা রয়েছে, সেক্ষেত্রেও হতে পারে, তো জুড়ে রয়েছে। আর তোমার প্রিয় মানুষটি চোখের জল ফেলছে আজকে, যে সে রাইট ডিসিশান নেয়নি বা সে তার মন থেকে কষ্ট পায় এই জায়গায় থেকে। এবার আমি দেখবো ফ্রেন্ড প্ল্যান কি রয়েছে এদের নেক্সট। থার্ড পার্টির কি প্ল্যান রয়েছে, থার্ড পার্টির কি প্ল্যান রয়েছে এই সম্পর্কে। এ হচ্ছে নিউ বিগিনিং। হয়তো বর্তমান স্থিতি খুব একটা ভালো নয়, গোয়িং উইথ দ্য ফ্লোতে নিউ বিগিনিং একটা করতে চায়। অনেকের ক্ষেত্রে বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে। নিউ বিগিনিংটা ফ্রেন্ড বেশিরভাগ ক্ষেত্রে বেরিয়ে যাবে। আমি দেখছি মুভ অন। কে মুভ অন করবে, কে মুভ অন করতে পারে? এই ব্যক্তি মুভ অন করবে। থার্ড পার্টি মুভ অন করে যাবে ফ্রেন্ড, এই সম্পর্কে বেরিয়ে যাবে। থার্ড পার্টি বেরিয়ে যাবে, প্ল্যান এটাই রয়েছে নেক্সট। থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার, এটা হবে নিউ বিগিনিং এই সম্পর্কে। কেন বেরিয়ে যাবে থার্ড পার্টি? এক্সট্রা ম্যারিডে কেন বেরিয়ে যাবে থার্ড পার্টি ইউনিভার্স? কারণ এই ব্যক্তি কেরিয়ারের কিছু বিষয় থাকতে পারে, বা সবথেকে বড় কথা কার্মিক 8 অফ মানে স্ট্রেংথ এসেছিল, আর এটা হচ্ছে 8 অফ ওয়ান্স কার্মিক। তার জন্য একটা ডিভাইন টাইম এলে বেরিয়ে যাবে। এই জিনিসটা তুমি কিন্তু মাথায় রেখো, যে এই ব্যক্তি কার্মিক জুড়ে রয়েছে, ডিভাইন টাইমের অপেক্ষায় থাকো। ডিভাইন টাইমের অপেক্ষায় থাকা ছাড়া তোমার এই মুহূর্তে কোনো রকম কিছু করা যাবে না। কারণ ডিভাইন টাইম এমন একটি সময়, সেইটাই উপযুক্ত সময়। ঠিক আছে, যে হ্যাঁ এটা সময় এমন যে এর আগে এই জিনিসগুলো হওয়া উচিত ছিল। যখন তুমি পুরো বিষয়টা জেনে যাবে যে কেন ওই টাইমটাই ডিভাইন টাইম ছিল, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটাই সত্যি ডিভাইন টাইম ছিল। না হলে এই জিনিসগুলো ঘটতো না। আর এই জিনিসগুলো যদি না ঘটতো, তাহলে আজকের এই ডিভাইন টাইম পারফেক্ট হতো না। তো ডিভাইন টাইমই পারফেক্ট টাইম, যাকে আমরা বলি পারফেক্ট টাইম। আর লোকে পারফেক্ট মানুষ খোঁজে, পারফেক্ট কোনো মানুষ হয় না, ইউনিক হয়, মানুষ গুলিয়ে ফেলে। পারফেক্ট টাইম হয় যখন ইউনিভার্স যে টাইমটা দেবে সেটাই পারফেক্ট হয়। আমরা সেখানে নিজেরা নিজেদের মতামত প্রয়োগ করি, মানুষ বিভ্রান্তিতে থাকে। তোমরা সমঝদার হও ফ্রেন্ড, অনেকে তোমরা সমঝদার রয়েছে, শুধু একটু আধটু বিষয়গুলো তোমাদের অজানা রয়েছে। লাইফ খুব সুন্দর, তুমি যদি একবার স্টিয়ারিং তোমার ইউনিভার্সের হাতে দিয়ে দাও, দেখবে কোনো দিন আর কেউ তোমার বিপদে ফেলবে না, কেউ তোমাকে তোমার ব্যালেন্সকে কোনো দিন বিগড়াতে পারবে না। একটু সমঝদারির সঙ্গে তোমাকে লাইফ কাটাতে হবে, কেবল সব কিছু ছেড়ে দিতে হবে বড় ডিসিশন ইউনিভার্সের হাতে, দেখবে বিন্দাস লাইফ থাকবে। এই জিনিসগুলোকে তোমাকে বুঝতে হবে, সময় লাগে, ইউনিভার্সের কাজে না সময় লাগে, কিন্তু যেটা হয় ডিভাইন টাইম থাকে না ফ্রেন্ড। ডিভাইন টাইম এত সুন্দর একটা টাইম, যেটা কল্পনার বাইরে। যারা ডিভাইন টাইমকে দেখেছ বা কিছু ডিভাইন টাইমে পেয়েছ, তুমি অবশ্যই চোখের জল ফেলেছো। আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলবো, ডিভাইন টাইমে যেটা হয়েছে না ফ্রেন্ড, এত খুশি, তোমাকে শান্তি বা আনন্দ দেবে, তোমার চোখে জল চলে আসবে, যে সত্যি ডিভাইন টাইম এটাই হয়। ধৈর্য আমরা রাখতে পারি না, আমরা নিজেরাই নিজেদের অধৈর্য হয়ে আমরা পথ বদলে নিই, সিদ্ধান্ত বদলে নিই, ডিভাইন টাইমের অপেক্ষায় থাকি না ফ্রেন্ড। তার জন্যই আমরা বুঝতে পারি না, আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি নিজেদের করে ফেলি। এই ব্যক্তির ক্ষেত্রে ডিভাইন টাইমে তোমাকে অপেক্ষা করতে হবে, কারণ এই ব্যক্তি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্ল্যান নেক্সট নিউ বিগিনিং যেটা হচ্ছে, আশা করি তুমি বুঝতেই পারলে ফ্রেন্ড। এই সম্পর্কে নিউ বিগিনিং আসছে তার সঙ্গে নয়, নিউ বিগিনিং আসছে এইভাবে। কার সঙ্গে হবে বিগিনিং সেটা তো আলাদা বিষয়, কিন্তু একটা যে এই সম্পর্কে নতুন কিছু হতে চলেছে সেটা তোমার কাছে ক্লিয়ার, কারণ থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কার্মিক কোনো ব্যক্তি। ঠিক আছে, এবার আমি দেখবো ফ্রেন্ড এদের ভবিষ্যৎ কি হতে পারে। ভবিষ্যতে তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই সম্পর্কে কেউ তো অন্য কারোর প্রতি ইন্টারেস্ট বেড়ে যেতে পারে, কারণ এখানে পেন্টাকলে কার্ড এসেছে, কারোর তো স্বার্থ এখানে রয়েছে। এখানে তুমি নিশ্চয়ই ক্লিয়ার যে স্বার্থ এখানে সব থেকে বেশি কার রয়েছে, থার্ড পার্টির, তাই না? স্বার্থ প্রচুরভাবে রয়েছে থার্ড পার্টি বেরিয়ে যাবে পরের দিকে। এই কারণে বেরিয়ে যাবে, এই হচ্ছে তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি হচ্ছে এই, মানে তোমার প্রিয় থার্ড পার্টি, আর এই হচ্ছে আদার্স কোনো ব্যক্তি, যেখানে এই ব্যক্তি নিজের নিড ফিল আপ করার জন্য সেই জায়গায়। নিড কার রয়েছে এই সম্পর্কে সব থেকে বেশি, থার্ড পার্টির, তাই না? নিড বেশি রয়েছে থার্ড পার্টির এই সম্পর্কে জুড়ে থাকার জন্য। এই জন্য 6 অফ পেন্টাকেল এসেছে, যে থার্ড পার্টি একদিন তোমার প্রিয় মানুষটিকে এইভাবে অবহেলা করে অন্য কোথাও জুড়ে যাওয়ার সম্ভাবনা, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ভবিষ্যৎ এমন হতে চলেছে। তবে তোমাকে ধৈর্য ধরতে হবে, আমি দেখছি ফ্রেন্ড। একদম এই ব্যক্তি পুরো একা হয়ে যাবে তোমার প্রিয় মানুষটি, আর কাউকে চাই না। এটা একটা অনেক বড় হাদসা তোমার প্রিয় মানুষটির জীবনে হতে চলেছে আগামীতে। এখানে 4-6 এনার্জি এসেছে ফ্রেন্ড। 4-6 এনার্জি হতে পারে যে হয়তো আজ থেকে 4 মাস বা 6 মাস লাগতে পারে। 6 পোর্টালে তোমাকে কোনো না কোনো মেসেজ দেবেন ইউনিভার্স, তুমি কিন্তু সতর্ক থাকো। হয়তো আজকাল তোমাকে সেই ধরনের কোনো মেসেজ থার্ড পার্টি রিলেটেড, যে হয়তো দুটো পাখি রয়েছে, একজন পাখি এসে বিরক্ত করছে, একজন পাখি উড়ে চলে গেল, এরকম টাইপের কিছু। দুজন মানুষ রয়েছে, আর একজন এসে কথা বলছে, আবার সে বেরিয়ে চলে গেল। মানে তুমি 3Dতে বা ড্রিমে তোমাকে 6 পোর্টালে ইউনিভার্স কিছু না কিছু মেসেজ দেবেন, কারণ এখানে 4 এবং 6 এনার্জি যেহেতু এসেছে, 6 পোর্টালে অবশ্যই কিছু না কিছু মেসেজ দেবেন তোমাকে। একটা সাইন তো তুমি পেয়ে যাবে, তুমি কনফার্ম থাকবে এবং ডিভাইন টাইমের উপর আস্থা রাখবে। ঠিক আছে, তো ভবিষ্যতে কিন্তু এমন হতে চলেছে, এই ব্যক্তি একটা হাদসার সম্মুখীন হতে চলেছে তোমার প্রিয় মানুষটি, আর সে নেক্সট কিন্তু আর কারোর সঙ্গে এইভাবে জুড়তে যাবে না তোমার প্রিয় মানুষটি, না এই থার্ড পার্টির সঙ্গে, না কারোর সঙ্গে। ঠিক আছে, একদমই জুড়তে যাবে না, গোয়িং উইথ দ্য ফ্লোতেই সে নিজেকে রাখবে। আর তখনই হয়তো তোমার সময় আসবে, কারণ একটা যখন কিছু ঘটনা ঘটে যায় তারপর নিজেকে হিল করতে একটু সময় লাগে, এবং সেই হিল হওয়ার পর তখনই কিন্তু আসে ডিভাইন টাইমে অপেক্ষা করো। এই মানুষটি নিজের থেকে কন্ট্যাক্ট করবে তোমার সঙ্গে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ, নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে। আমি এবার দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকে তোমাকে নিয়ে কী ভাবছে। আজ এই মুহূর্তে কনফিউশনে রয়েছে ফ্রেন্ড তোমাকে নিয়ে, এই ব্যক্তি কনফিউশনে রয়েছে। মেজর আরকানা এসেছে চ্যারিয়ট, বেশ স্ট্রং তোমাকে নিয়ে সিরিয়াস, কিন্তু বাট কনফিউশনে রয়েছে। এই ব্যক্তি রাইট করবে নাকি রং করবে, যেটা করেছে সেটা কি তার রাইট নাকি রং, আর এখন তার কি করা উচিত, এই নিয়ে ব্যক্তি নিশ্চয়তা নেই, তার কাছে গ্যারান্টি নেই, বা হয়তো তার কোনো সঠিক সিদ্ধান্ত নেই যে কি করা উচিত আমার এই সময়। এই ব্যক্তি ইউনিভার্সের একটা সহায়তা চাইছে, ইউনিভার্স যেন তাকে সাহায্য করেন, যে কোনো উপায়ে তাকে যেন সাহায্য করেন। এই ব্যক্তি খুবভাবে ফায়ার এনার্জিতে রয়েছে, নিজেকে প্রোটেক্ট করে রেখেছে। এই যে দেখো দুজনে পুরোপুরিভাবে ভেতর থেকে জ্বলছে, নিজেকে প্রোটেক্ট করে রেখেছে এই ব্যক্তি, এবং কনফিউশনে রয়েছে তোমাকে নিয়ে এই সময়। কোনো স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে কনফিউশনে রয়েছে। ফিলিংস কি রয়েছে তোমার প্রতি আজকে? নিউ বিগিনিং, এই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে। এই ব্যক্তির ইমোশান তোমার প্রতি ব্যাক অফ মাইন্ডে প্রচুর রয়েছে। এর বিবেক এই ব্যক্তিকে বাধা দিচ্ছে যে তুমি কি করলে এটা। নিউ বিগিনিং করার ক্ষেত্রে তার কিন্তু ভয় কাজ করছে, আর বিবেক তাকে বাধা দিচ্ছে যে তুমি যা করেছো রাইট করনি, এবং সময়ের উপর ছেড়ে দিয়েছে। তোমার মনে হতে পারে যে থার্ড পার্টি তোমাকে ছেড়ে, হয়তো থার্ড পার্টি মানে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে। তার দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা এমন হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি কিনে বিন্দাস রয়েছে। একদম নেই ফ্রেন্ড, একদম নেই, একদম ওখানে ভালোতে নেই। যা কিছু হচ্ছে দেখাবা। তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি ইমোশান রয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে কেবলমাত্র। সে খুব ভালো করে জানে তোমাকে এই ব্যক্তি ছাড়তে চায় না, এই সময় কোনোভাবেই ছাড়তে চায় না। তুমি তাকে জিজ্ঞাসা করো যে কি চাও, কি ব্যাপার, এই বিষয় নিয়ে ক্লিয়ার কোনো ডিসিশান দেবেই না এই ব্যক্তি, কোনোভাবেই দেবে না। অনেকের ক্ষেত্রে তোমাদের বলছো যে ডিভোর্স দিয়ে দেবে,
ওই ব্যক্তি ডিভোর্স দিয়ে দেবে বলেছে ঠিকই, এইটা নিয়ে একদিন তাকে ভবিষ্যতে অনুশোচনা করতে হবে, তুমি নিশ্চিন্তে থাকো। কারণ হচ্ছে এই ব্যক্তি আজকে একটা কোনো না কোনো প্রেশার এই ব্যক্তি ডিভোর্সের কথা ভাবছে, কিন্তু কোনো মানসিকতা এই মুহূর্তে নেই আলাদা হওয়ার মতো, যে কোনোভাবেই এই ব্যক্তি আলাদা হতে চাইছে না, কারণ তার মাইন্ড ক্লিয়ার নয়। তোমার থেকে দূরে যাওয়া, পুরোপুরিভাবে কাট অফ করে নেওয়াটা, এটা তার কাছে কোনোভাবেই ক্লিয়ার ডিসিশান নেই এই ব্যক্তির। কোনো প্রেশারের পড়ে যদি নিচ্ছে হতে পারে, হয়তো থার্ড পার্টির জোরালো কোনো প্রেশার রয়েছে, নাহলে ব্যক্তি মন থেকে ক্লিয়ার নয় যে এই সম্পর্কে ব্রেকআপ হওয়া উচিত কিনা। ঠিক আছে, তোমার প্রতি কিন্তু এই ব্যক্তির ইমোশান রয়েছে এবং সেটা ব্যাকঅফ মাইন্ডে রেখেছে। এই সময় পরিস্থিতিকে হ্যান্ডেল করা এই ব্যক্তির কাছে, মানে বিশেষ করে তোমার প্রিয় মানুষটির কাছে বড্ড বেশি চাপের হয়ে গিয়েছে, বুঝে উঠতে পারছে না তোমার কি, মানে তোমার প্রিয় মানুষটির কী করা উচিত। ঠিক আছে ফ্রেন্ড, এই রকম চলছে এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে। এবার আমি দেখবো ফ্রেন্ড, আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেলে, কারণ ফার্স্টেই এসেছে এখানে দেখো ফ্রেন্ড 8 এনার্জি। ঠিক আছে, এই তোমার প্রিয় মানুষটি দুজনের মাঝে একদম পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছে। আমি দেখছি ফ্রেন্ড যে এখানে কি করা উচিত তোমার, এই মুহূর্তে কি করা উচিত তোমার। তুমি কনফিউশনে রয়েছো, স্ট্যান্ড নিতে পারছো না। তোমাকে বলা হয়েছে তুমি এইভাবে মনকে, যেভাবে তুমি আজকে হাল খারাপ করে দিয়েছো ফ্রেন্ড, প্রচুর ডাউনে রয়েছো তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। এই জায়গায় বুঝে উঠতে পারছো না, প্রায় সময় প্রচুর কষ্ট হয়, এত পেন হয় ভেতর থেকে যে তুমি নিজেকে শান্ত করতে পারো না, নিজেকে স্থির করতে পারো না। এটাই হচ্ছে বড় কথা। চুপচাপ রয়েছো, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই যে লো ভাইব্রেশন এনার্জিগুলো তোমাকে এই সময় যে এফেক্ট করছে, তোমার কাজ এইগুলোর উপর করা। তোমাকে আর কোনো ডিসিশান নেওয়া যাবে না, এই সময় ডিসিশান নেওয়ার জন্য উপযুক্ত সময় নয় তোমার ক্ষেত্রে। তুমি ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করো। আর বাকি লো ভাইব্রেশনের এনার্জি দিন রাত যে তোমাকে একদম ডিফ্রেশ করে দিচ্ছে, এইগুলো থেকে নিজেকে হিল করো, মুক্ত করো, একটু একটু করে হিল করো, যে লো ভাইব্রেশনের এনার্জি আমাকে না যেন ইফেক্ট করে। প্রোটেক্ট করো নিজেকে। ঠিক আছে, যে তোমার সে তোমারই থাকবে, তাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, তাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। অপেক্ষা করতে হবে, একটু ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।